আমার কুরবানিটা কেমন কাটলো ব্লগটা শেয়ার করতে আপনাদের সঙ্গে অনেক বেশি দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। কুরবানি ঈদে সবার ব্যস্ততা একটু বেশি থাকে, আর হাজারো ব্যস্ততার মাঝে ছোট্ট ছোট ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দিন সকাল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, ছোট্ট ছোট ক্লিপগুলো নিয়ে রেখেছি। এখানে আমি সকালে উঠে নুডলস রান্না করেছি, দেন হচ্ছে সিমাই রান্না করেছি এবং 12টার দিকে রোস্ট করে রেখেছি। আর সকালে তো অবশ্যই ভাত রান্না করেছিলাম সকালে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আগে রোস্ট করে রাখছি, মাংস আসতে আসতে অনেক বেশি টাইম লাগবে, সো সেই জন্য হচ্ছে আমরা মশলা সব কিছু একদম ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে মাংস আসলে ঝটপট করে রান্না করা যায়। গরু কুরবানি হবে, এরপর মাংস কাটাকাটি হবে, সবাইকে দেওয়ার পরে তারপরে মাংস বাসায় আসবে। মাংস আসতে আসতে এদিক দিয়ে আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। এদিকে আমার রোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পোলাও রান্না করব। আমাদের যৌথ ফ্যামিলি প্রায় 15 থেকে 16 জন মানুষ, এবং হচ্ছে আমাদের বাসায় আত্মীয় ছিল। যেহেতু অনেক মানুষ আর দ্রুত রান্না করতে হবে, সেজন্য আমি দুটা চুলা ইউজ করেছি। বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, ওরা বলছিল ক্ষুধা লেগেছে, এই জন্য ওদের রোস্ট দিয়ে খেতে দিয়েছি। এদিক দিয়ে মাংস আবার বাসায় চলে এসেছে। আর ঈদের দিনে মাংস রান্না করেছি 7.5 কেজির মতো। এই ফার্স্ট এত মাংস রান্না করেছি, এবং একবারে আমি রান্না করিনি। প্রথম হচ্ছে 3.5 কেজি রান্না করেছি, দেন হচ্ছে পরে অর্ধেকটা আবার রান্না করেছি। এরপরে খাবার শেষ হওয়ার পরে সব কাজ কমপ্লিট করার পরে ভুড়ি এসেছিল পরিষ্কার করার জন্য, বাট আমি যাইনি, কারণ হচ্ছে অনেক টায়ার্ড লাগছিল। ফ্যামিলির আরো সদস্যরা ছিল, তারাই ভুড়ি পরিষ্কার করেছিল, যেহেতু আমি ঈদের রান্নাটা করেছিলাম। ঈদের পরদিন চলে গিয়েছিলাম আমার বাবার বাসায়, যেহেতু কুরবানি ঈদ, যেখানে যাব সেখানে গরুর মাংস অবশ্যই থাকবে। এখানে মাটি চুলায় রান্না হচ্ছিল, আর মাটি চুলার রান্না এক কথায় অসাধারণ। মাংস খেতে খেতে আসলে বোরিং লাগছিল। আমার কাছে সব থেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে নদীর এই মাছগুলা, ছোট মাছ, অসাধারণ ছিল। এটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছি। এর পরদিন আমাদের ইনভাইট ছিল আমার আন্টির বাসায়, আই মিন আমার ছোট ফুপুর বাসায়। পূজা ঈদে বড় ফুপুদের বাসায় যাওয়া হয়েছিল, ছোট ফুপুদের বাসায় যাওয়া হয়নি, এই জন্য এবার ছোট ফুপুদের বাসায় চলে আসলাম। আসার পরে তো দেখি আন্টি অনেক বেশি আয়োজন করেছে। ফার্স্ট আমার চোখ আটকে গিয়েছি এই হাঁসের মাংসতে। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট দেখতে এতটা লোভনীয় ছিল, লাল লাল ভুনা, অসাধারণ ছিল দেখতে। আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেকে আছে দেখবেন যে গরুর মাংস থেকে হাঁসের মাংসটা না একটু বেশি পছন্দ করে, যদিও বা গরুর মাংসের ডিমান্ড অনেক বেশি, কিন্তু গরুর মাংস অত পরিমাণে খাওয়া যায় না, খুবই কম পরিমাণে খাওয়া যায়। বিশেষ করে আমি গরুর মাংস অত পরিমাণে খেতে পারি না, আর যারা খেতে পারে, যাদের কোনো প্রবলেম হয় না, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। এই তো ডাইনিং টেবিলে আন্টি খাবার সাজিয়ে রেখেছে, গরুর মাংস, জাম, নুডলস, চানাচুর, বিস্কিট, আন্দুশা পিঠা, পাকান পিঠা, সবজি দিয়ে নদীর বেলে মাছ এবং হাঁসের মাংস, মিষ্টি ইত্যাদি ইত্যাদি ছিল। আসলে অনেক বেশি আয়োজন করেছে, যদিও বা এতটা খাওয়া কখনোই পসিবল না। কয়েক প্রকার সিমাইও ছিল এবং দইও ছিল। মানুষের আন্তরিকতাটা সব থেকে বড় জিনিস। ভালোবেসে যে খাবারটা তৈরি করে সেটা আসলে অমৃত লাগে। বাই দ্য ওয়ে, যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ঘুরতে চলে গিয়েছিলাম নদীর কূলে। এই তো আমরা সবাই নদীর কূলে ঘুরলাম, বোনদের সাথে ঘুরে আসলে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, আর এই সুন্দর স্মৃতিটা আমি ক্যামেরাতে বন্দি করে রেখে দিলাম। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার ঈদ ব্লগ, ঈদ ঘোরাঘুরি। আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।